সুস্থ করে আসতেছি। যা যা যা। আব্বা, আপনার ভাইপো তার ওই যে ধর্ম ভাই পাতাইছিল না, ভজা ভাই, তার প্রেমে এত দিবানা যে তার জন্য এত বড় একটা জঘন্য কাজ করতে গেছিল। ইস, আমি এখন মানুষের মুখ দেখাবো কেমন করে? এই তো বড় লজ্জার ব্যাপার হয়ে গেল। আমার কি মনে হচ্ছে জানেন, মকবুল শিরাম কিছু জানে না, এই সবই হচ্ছে ওই আলেক আর পারুলের কারসাজি। আচ্ছা, আরেকটা কথা ভাবেন, এত বড় একটা ঘটনা ঘটে যাবার পর এই ভজা পাগল থাকে কি করে? তোমার যে কথা, তুমি মকবুলের এই বিষয়ে একটা ধমক দিয়ে দিতে পারো না? তোমার তো ধারণা যে মকবুল একটা ধোয়া তুলসী পাতা। তোমার সাথে আমি তার বেশি চিনি নাকি? মা, আমার মনে হয় কি যে ওই আমাদের উচিত মকবুল ভাইরে নিয়ে ওই মাকু মামার কাছে যায় মাপ চায় নিয়ে আসা। তো এই কথা কলে কি আর মাকু ভাইয়ের পরাণ জুড়বে? হ্যাঁ, মাকু ভাইয়ের সারা জীবনের স্বপ্ন যে তার এই মেয়ে অনেক বড় হবি, লেখাপড়া শিখবি, বড় চাকরি করবি, গাড়ি চালাবি, আর সেই মেয়ে গ্রামে এসে এরাম অবস্থা হবি, তা কি সে জানতো? তার এতদিনের স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আসলে আব্বা, এই আমাকে যত বিপদ আপদ, সব বিপদে এই মাকু মামা আগাই আসতো। আমাদেরও উচিত তার এই বিপদে তার পাশে দাঁড়ানো। আমি তাহলে যাই তার কাছে হাত জোড় করে মাপ চেয়ে আসি। তা ভুল করলে মাপ চাইলে তো কোনো সমস্যা নাই, আর এতে তো মানুষ ছোট হয়ে যায় না। আরে মামা, মামা, আমি আবার আসলাম, মানে আমি বুঝতে পারতেছি এই বাড়িতে বারবার আসা ঠিক হচ্ছে না, কিন্তু যা শুনলাম না এসে তো আর পারতেছি না। মাকুস আসা তো করছে ওনারে, মানে মকবুল রে 1 নম্বর আসামি করে মামলা দেবে। এই গ্রামে তো হাজার হাজার অন্যায় হচ্ছে, এই সব ঘটনার যদি মামলা হতে থাকে তাহলে তো এই গ্রামের নাম আর অলসপর থাকবে না, মামলা পর হয়ে যাবে। আমি তো কোনোভাবে মাকুস আসারে মানাতে পারতেছি না। কেন ডলিয়াপা, তুমি তাদের কাছে যাও না, তাদের কাছে যাই বলো যে প্লিজ আমার কপাল পুরায়েন না, মকবুলের সঙ্গে এখন আমার জীবন জড়িত। কও না, যাও। সি, এইসব কথা কি কওয়া যায় নাকি? কি যে কোয়েশ্চেন তুই। ও মা, বলা যাবে না কিসের জন্য? তুই গিয়ে খুলে ক যে মকবুল ভুল করে ফেলেছে, তার একটু মাফ করে দেন, আর আমরা তো তোর বিষয়টা মাইনেই নিচ্ছি। দরকার হলে নয় আমিও গেলাম, গিয়ে তার হাতে পায়ে ধরলাম। না না ফুপা, আপনার যাওয়ার দরকার নাই। মাকুস আসা অনেক মাইন্ড করেছে, আমি আগে পরিস্থিতিটা শান্ত করি তারপরে। হ্যাঁ তাহলে তুমি একটু গিয়ে দেখো মা। ঠিক আছে। বজা ভাই, বজা ভাই, এই যে কি ভূত কিছু লেগেছে নাকি ভাই? ভূত? হ্যাঁ, ভূত আছে না তুই? আমি কিন্তু ভয়টা পাইনি ভাই। আমি না ভেগ ধরে পড়েছিলাম যেন ভূত ভয় পালায়া যায়। তাহলেই তো দেখতেছি তোমার মাথায় অনেক বুদ্ধি। হ্যাঁ, ও বুদ্ধি তো থাকাই লাগে, বুদ্ধি না থাকলে কি চলে? আমার তো অনেক বুদ্ধি। হ্যাঁ, না থাকলে কি আর চলে বুদ্ধি? তুমি তো একেবারে বুদ্ধিমান। এইটাই তো সমস্যা, কেউ কেউ বুঝতে চায় না, সবাই মনে করে আমি পাগল। আচ্ছা ভাই, এই পাগল কি খারাপ জিনিস? না না না, পাগল খারাপ কিছু হবে কিসের জন্য? পাগল তো ভালো। মনে করো এই দুনিয়াতে সবাই কিন্তু এক ধরনের পাগল। কেউ মনে করো যে স্বার্থের পাগল, কেউ সম্পদের পাগল, কেউ মানের পাগল, কেউ জ্ঞানের পাগল, কেউ টাকার পাগল। পাগল সবাই। আচ্ছা তাহলে আমি কিসের পাগল? তুমি তুমি তো অরিজিনাল।
মানে তুমি অরিজিনাল রিয়েল পাগল। হ্যাঁ, রিয়েল 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 অরিজিনাল জিনিসটা তো ভালো ভালো না ভাই? হুম। তাহলে কেউ ভালোভাবে নিচ্ছে না কেন আমারে? আরে নেবে নেবে, তুমি তো এই যে নতুন নতুন পাগল, তো কদিন যাক তারপরে নেবে নে। এ ভাই, তুই জামা পাল্টালি কখন ভাই? জামা তো যে এই যে একটু আগে বদলালাম। এ ভাই, সত্যি করে কর না, আল্লাহর কি রেখে কত, তুই কি ভূত নাকি? আরে না, আমি একেবারে তোমার মতো অরিজিনাল, কোনো ভেজাল নেই। তুই একটা চিমটি দিয়ে দেখি তো। সত্যি সত্যি ভয় পাচ্ছি। তুই তো ঠিকই আছিস। আমিও কিনছি অরিজিনাল, আমি ভেজাল পছন্দই করি না। আমাকে পুরো গ্রাউন্ডটাতে ভেজালে বলে গেছে, আর ভেজালের ভিতরে মাঝে মাঝে দুই একটা অরিজিনাল লুকি দিয়ে ওঠে। তুই বসে থাক, বসে থাক, আমি হাইটে হাইটে যাই। বসে থাক। পুরো অরিজিনাল পাগল তো বোঝা ভাই, এরকম পাগল হয়ে গেল, কিরম হলো এটা? আমি মনিকে আবার ঢাকা নিয়ে যাব। কি বললি? ঢাকায় নিয়ে যাবি? আগে আবার মনির মান সম্মান ফিরিয়ে আন, ওদেরকে বল পায়ে ধরে ক্ষমা চাইতে। তারপর ঢাকা, কলকাতা, লন্ডন যেখানে খুশি নিয়ে চলে যা, আমার কোনো আপত্তি নাই। এই ছেলে 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 ছেলে, দাঁড়া 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 দাঁড়া। কি কি এরকম মুড মোশন নিয়ে দ্রুত হাইটে কোথায় যাচ্ছিস? মুড মোশন কি ভালো থাকার কথা নাকি? কনে তোর চাচাতো ভাই কাজিন কনে সে? এই এই সিরু, মুখ সামলে কথা কও, ঠিক আছে? একটা শিক্ষিত মেয়ের সাথে তুই তুই তুকারি করতেছিস, তুই জানিস না কিরকম করে কথা কইতে হয়? ওরে বাবা রে, আপনি ম্যাডাম কব, ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, এই যে ম্যাডাম, তোর ভাই কনে? তোর কাজিন, ও কাজিনটা আমার সামনে ধরে আইনে দে তো। ওরে সারা তো এ কাজ কখনই হয়নি, ওরে আমার কাছে ধরে আইনে দে। ওরে আমি খুন করে সে রক্ত দিয়ে আমি গোসল করবো, সবাই গোসল করাবো, আইনে দে। কেন, কি হয়েছে নাকি? তার অপরাধটা কি? অপরাধ কি আপনি জানেন না? না, সে আমার কলিজা আমার মনির সাথে বাজে ব্যবহার করেছে, লাখ লাখ অপরাধ করেছে, হাজার হাজার অপরাধ করেছে, তার বিচার আমি এখন করবো। কিন্তু সে বাড়িতে নাই, পালাইছে। তালি পরে তোর বাপের ডাকে এনে দে। কি করলি তুই? আমার আব্বারে কিসের জন্য আনবো এখানে? এখানে মাটি খুঁজে শোয়াই দেবানে, জিন্দা লাশ। কি করলি তুই? হ্যাঁ, কি করলি? এই, এই, কি করলি? কি করলি তুই আমার আব্বারে কথা? আমার কলিজা হাত দিয়েছো তোমার ভাই, পরে কিন্তু বাড়ি পরে কিন্তু আমি শেষ করে দেবো, একদম শেষ করে দেবো। এই, যে দেশে তারে গিয়ে বলবি আমার আব্বারে নিয়ে কথা বলছিস কি করে? হ্যাঁ, তুই সাহস দেখে তোর পা আসলে আমি ভাঙিয়েই দেবো, বিয়াদব ছেলে করে কাজ। হ্যাঁ, আমার আব্বা উল্টো ওর উপর রাগারাগি করতেছে, বলছে এই কাজ তুই কেন করেছিস? হ্যাঁ, তুই আবার ভাতিজা না, তুই আবার আব্বারে উল্টো পাল্টা কথা বলছিস তুই। আই এম সো সরি, এটা আমার ভুল হয়েছে। তাহলে পরে আমি আঙ্কেলের মনে একটা ভুল বুঝেছি আর কি। না না, এটা আমার ঠিক হয়নি। আমি তো মনে করেছিলাম কি, এখনকার ছেলেপেলেরা যা করে, তারা আপন লোকেরা আবার কি করে, সেটা সাপোর্ট করে যাচ্ছে। সে কিন্তু একটা অন্যায় কাজ করলো, কিন্তু তারপরে তারা সাপোর্ট করে যাচ্ছে। কয়দিন পর দেখা যায় সে আরো বেশি মনে করে যে একটা অন্যরকম আকার ধারণ করে, তাই না? আমার কাছে মনে হয়েছিল এটা। তারপরও আমি কি কব, আমার দুঃখের কথা আনারসি, যেখানে আমি তার জন্য মনে করে যে ঘটকালি করতেছি, আর সে আমার কলিজায় হাত দিচ্ছে। আচ্ছা, এটা কি কথা হলো নাকি? আমি কব কি, তোমার ভাইরা অবশ্যই গ্রাম থেকে বাইর করে দিতে হবে, যে অন্যায় সে করেছে। এই, চুপ কর। কলিজা কলিজা করে ওকে কান মাথা ঝালাপালা করে দিল। এই, তোর কলিজা এই কথা জানে? তুই কারে কলিজা কইস জানিস? সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, কোনো অসুবিধা হলে পরে সেটা আমি তার জানাবো, কিন্তু সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি চাই না এই বিষয়ে তুমি হস্তক্ষেপ করো। একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, তোমার ভাইয়ের কিন্তু এই গ্রাম ছাড়িয়ে দিতে হবে। জাস্ট কিক দা মাজালি আউট। সিরু তো মনে হচ্ছে এবার একেবারে পাগল হয়ে গেছে, অসহ্য করে গেল, মেজাজটাই গরম করে দিল। টার্গেট, এই টার্গেট কি রে? পাগলের দাবর খেয়ে একেবারে ঘরের মধ্যে এসে বসলি। আর কৃষ্ণে ভাই, এই পাগলের যন্ত্রণা তো বাইরে বেরোনো যাচ্ছে না। এই কামড়াতে আসে, এই দাবর দেয়, আবার শুনলাম সেটাকে বিয়েও করতে গেছিল।
আরে ও তো শিশুর মতো সরল, একেবারেই সরল। আর তা না হলি পরে তোরে আর আমারে একসঙ্গে দিনের বেলা দেখে কেউ ভূত বলে নাকি রে? তা অবশ্য ঠিক, কিন্তু এই পাগলরে যারা বিয়ে দিতে গেল তাদের কিন্তু একটা শাস্তি হওয়া দরকার। শাস্তি যদি দিতে যাস তাহলে পরে তাগের দে, এই পাগলরে কিছু বলার দরকার নেই। এখন সে জীবনের সবচেয়ে বেশি ভালো সময় পার করতেছে, সবচেয়ে ভালো আছে। তা অবশ্য ঠিক, কিন্তু এই পাগলরে যারা বিয়ে দিতে গেল তাদের কিন্তু একটা শাস্তি হওয়া দরকার। শাস্তি যদি দিতে যাস তাহলে পরে তাগের দে, এই পাগলরে কিছু বলার দরকার নেই। এখন সে জীবনের সবচেয়ে বেশি ভালো সময় পার করতেছে, সবচেয়ে ভালো আছে। তুই একবার চিন্তা করে দেখ, এরকম একটা বজ্জাত লোক কি করে এত ভালো হয়ে গেল? তাহলে তো দেখতেছি সারা জীবন বোঝা পাগল হয়ে থাকলেই ভালো, তাহলে আর খারাপ কাজ করতো না। সেটাই। তবে পাগলরে পাগল বললেও কিন্তু সে আবার মাইন্ড করতেছে, তাই নাকি? না, আমি বললাম যে দেখ ভাই, পাগল কিন্তু খারাপ না, দুনিয়ার সবাই কম বেশি পাগল। এই মনে কর কেউ আবার আনারসির জন্য পাগল, ভাই দেখো এটা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। আমিও কিন্তু তাহলে বলতে পারি, হ্যাঁ, কারণ নাম ধরে আমিও বলতে পারি, কিন্তু তুমি আমার 1 মিনিটের বড়, বড় একটা শ্রদ্ধা রাখতে হয়, সেই কারণে বললাম না। তা না হলে আমিও কিন্তু নানান বিষয় নিয়ে নানাভাবে বলতে পারি। প্রিয় মকবুল, এখন তুমি আমাকে বিয়ে না করে কোথায় যাচ্ছ? বাঁচতে হলে পরে তোমার আমাকে বিয়ে করতেই হবে। আচ্ছা ডলি, মানে বিয়ের পরে কি তুমি আমার বাসায় রাখবা? ডলির সাথে যে অন্যায় তুই করেছিস, তারপরে কেমন করে আশা করিস যে তুই বাইসে থাকবি? আচ্ছা এই যে শোনো ডলি, একটা কথা বলি, তুমি যে এটা চিন্তা করতেছো যে যদি আমি মরে যাই তাহলে পরে তোমার কি হবে? এই যে গয়নাগাটি, রঙিন কাপড় চোপড় সব তোমার ফেলে দিতে হবে, পরা যাবে না, তুমি সাদা কাপড় পরবে, বিধবা হয়ে যাবে। মকবুল, এইসব আগের নিয়ম ছিল, এখন এসব কেউ মানে না। একটা সময় তো ছিল স্বামী মারা গেলে সাথে সাথে স্ত্রীরাও মারা যেত, ওসব পুরানো যুগের কথা। এখনকার যুগে এসব হয় না। সেটা ঠিক আছে, সেটা তো তোমরা ওভারকাম করতে পারোনি, সেটা তো ওভারকাম করেছে পুরুষ জাতির গর্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেজন্য তো তোমার মানে আমার ক্ষমা করে দেওয়া উচিত না, যাওয়ার হয়েছে ভুলে যাও। আচ্ছা ডলি, এখন আমরা বন্ধু হতে পারি না? মানে আমার উপর তোমার রাগ কমে গেছে না? এখন তো কোনো রাগ নাই নাকি? ডলির রাগ এত সহজে কমে না মকবুল। এখনো কমেনি তোমার রাগ? এখনো যদি না কমে তাহলে কেমন করে হবে?
আমার মাফ করে দাও, ঠিক আছে। তুমি যদি মাফ না করতে তুমি তো ঘুষ খাও, তাহলে পরে তোমার ঘুষ দেবো না। হায় 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 হায়, করলো কি? দিনে দুপুরে বিয়ে পা জড়ায় ধরলো। ইস, এ তো দেখতেছি মিয়া ভাইয়ের মতো কাম করলো না। আরে কি করছে, কি মানে আগায় যাবো নাকি? না, তাও এর সামনে আগানোটা ঠিক হবে না। আচ্ছা দেখি কিছু শুনতে পারি নাকি এখান থেকে। কি রে, কি করলো কি সে? না না না, আমার বংশের যে তেজ, তাতে না হয় ও আর আমি নেই, আমরা সে আগুন জ্বালাইতে চাই না, কিন্তু তাই বলে সে এই করবে? একটা ভিন গায়ের মেয়ে মানুষের পায়ে হাত দেবে সে? এই কি চোখে দেখা যায় না, শোয়া যায়? আমার মাফ করে দাও রনি, আমার মাফ করে দাও, ভুল হয়ে গেছে মনে করে মাফ করে দাও, মাফ করে দাও। ওঠ ওঠ, তোর গলা আমি চাইপে ধরবো। ওঠ ওঠ ওঠ, মাফ করেছে কিনা? আয় ওঠ ওঠ, তোর গলা চাইপে ফেলবে, একটা গলা চেপে ফেলবো পুরো। তুমি তো ঘুষ খাও, ঠিক আছে, ঘুষটা নিয়ে আমার মাফ করে দাও, হয়েছে? কি করলি, কি করলি? আমি ঘুষ খাই না, কি করলি? গলা চাইপে কি করবো, কি আগায় যাবো? না না না, আগানোর দরকার নাই, ওর বিষয়ে ওই সমাধান করুক। আমার মনে হচ্ছে বন্ধটারে একেবারে ধরে গাছে ঝুলোই। সি 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 সি, ভুলে গেছি ডলি, ডলি আমি ভুলে, মানুষ মাত্রই তো ভুলে, আমি তো মানুষ না, আমি তো আর ফেরেশতা না, আমি তো ভূত না নাকি? হ্যাঁ ওকে, মাফ করে দাও। তুই অবশ্য এইসব কথা বলার মতো বেশি সময় পাবি না, কারণ মাক্কুস চাচার কেসে তোরে আমি জেলে ভরবো, আর জেল থেকে বাইরে হলে তো আমি আছি, আমি তোরে মাইরে ফেলবো। জলে বাঘ ডাঙায় কুমির, বুঝেছিস? একটু ভুল হচ্ছে, মানে জলে কুমির ডাঙায় বাঘ। ওই হইল, সবখানেই তোর বিপদ। সেটাই সেটাই ডলি, আমার কাছে না একটা আংটি আছে, অনেক দামি, হোয়াইট গোল্ড, হোয়াইট গোল্ড, হ্যাঁ ওটা অনেক দাম, কিন্তু ওই যে একটা পাথর আছে, সেটার দাম হবে মনে করি যে 50,000 টাকা, টোটালটার দাম 2 লাখ টাকা। হ্যাঁ আমি সেটা তোমার দিয়ে দেবো না। হ্যাঁ, আর মনে করো যে আমি সারা জীবন যা ইনকাম করবো, যা কামাই করবো, সে 5% তোমার অ্যাকাউন্টে আমি জমা দেবো। 10% দেবো, ঠিক আছে? না না মানে আমি তোমার যা দরকার হয় সেটা দিব, তুমি খবর টবর করার দরকার নেই, আর দরকার নেই আর কি, তুমি পারবে, সব পারবে। ইতিহাসে পড়েছি কত ধরনের নারী ভিলেন আছে বলে, ঘসুটি বেগম, ফুলন দেবী টুলন দেবী কি, কিন্তু জলজন্ত এরম নারী ভিলেন, এরম নারী ডাকায় জীবনে দেখিনি। আল্লাহ, তুমি এই ভিলেনের হাত থেকে আমার রক্ষা করো আগু। কি কিছু দেখে মাইন্ড করেছে? ওই কি বলবো, ডলি মানে ডলি খুব সাংঘাতিক মেয়ে, খুবই সাংঘাতিক। পুরুষ মানুষের মাথা খারাপ করে দেয়, না জানি আবার ঘোল খাওয়াই দেয়, সেটাই ভাবতেছি। আচ্ছা কিটা সাংঘাতিক আর কিটা সাংঘাতিক না, তুমি কিটা আমার বলতে পারো? আর আমি একটা সাংঘাতিক মানুষের কাছে যাবোই বা কি জন্য? আমি নিজে সাংঘাতিক হলেই তো আরেকজন সাংঘাতিক মানুষের কাছে যাবো। হ্যাঁ, এটা অবশ্য ঠিক করেছেন। তো আমাদের মকবুল ভাই ওই ডলির থেকে একটু কম সাংঘাতিক, আর ওই যে ডলি বেশি সাংঘাতিক। ধরেন মকবুল ভাই কিরকম বলবো, মানে ওই হাবা গোবা টাইপের লোক আর কি, ওই কিছুটা আপনার মতো চরিত্র পেয়েছে। কি না, ওই হাবা গোবা মানে হচ্ছে ওই সহজ সরল। তবে একটা দুঃখ রয়ে গেল, তাই মানে মিয়া ভাইয়ের সাথে থাকেও মানে মিয়া ভাইয়ের মতো ট্রেনিংটা নিতে পারলো না। তাই কেন বক্কার কি সবাই বুদ্ধি ট্রেনিং দেয় নাকি? আমার তো মনে হয় সে নিজে একটা নির্বোধ। এটা অবশ্য আপনি একদম ঠিক কথা বলেছেন। তাই মানে আসলে কি বলবো, মানুষ মানে বুঝতে পারে না যে একজনের ফাঁকি দিতে গিয়ে নিজেই ফাঁকিতে পড়ে যায়। শোনো বাবা, আমি তোমার একটা কথা বলতেছি, তুমি একটু মকবুলে ভালো করে বুঝাইয়া বলো, যেসব কাজকর্ম করতেছে এগুলো যেন সে না করে, এগুলো খুব খারাপ কাজ। আরে বাবা, এতে তো তোর মান সম্মান যাচ্ছে, সেই সাথে তোমার আমাদের সবারই মান সম্মান যাচ্ছে। হ্যাঁ, এইটা আপনি একদম খাঁটি কথা বলেছেন, আমাদের আসলেই মান সম্মান যাচ্ছে। আপনি কোনো চিন্তা করবেন না, তাও হিসেবে আমি মকবুল বিহারে বুঝায় বলবো। চলুন চলো। তাও সাহেব, ওই করছিলাম কি মানে
মানে সে বিয়ে করবে তো এটা তো আমাদের বললেও তো আমরা মানে বিয়ে করবে কি না করবে সেটা আমরা ব্যবস্থা করতে পারি, তাই না? বিয়ে না করলেও আমাদের বলতে পারে, তাই না? চলো। আমাদের বাড়ির ছেলে হয়ে তুমি এরকম একটা জঘন্য কাজ করতে পারলে? চাচি চাচি আপনি বিশ্বাস করেন, আপনি আমার কথাটা বিশ্বাস করেন, আপনি যা মনে করতেছেন সেটা না। আমি শুরুতেই কইছিলাম আমি এইসবের মধ্যে নেই, আমার একটা ফলস পজিশনে ফলানো হয়েছে। তার মানে শুরু থেকে তুমি এই বিষয়টা জানতে না, তুমি না, 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 সেরকম কিছু না, সেরকম কিছু না। মানে আমার সাথে আলোচনা করতে আইছিল, আমি কইছিলাম আমি এসব বাজে কাজের মধ্যে আমি নেই, আমি এইগুলো আমি কইছি। তারপর কি হলো? তুমি সারা রাত্রে যে ভজার বাড়ির পাশে পাহারা দিছিলে কিসের জন্য? হ্যাঁ না, আমার যেটা বলেছিল, কইছিল যে মেয়েটার মাধ্যমে একটু অভিনয় করে ভজা বাইরে সুস্থ করবে, মানে অভিনয় করে বুঝাবে যে তার সাথে একটা সম্পর্ক, এর মাধ্যমে ভজা ভাই ভালো হয়ে যাবে। এই ধরনের কিছু কি কি জানি বুঝাইছিল আর কি, ভালো কিছু বুঝাইছিল, বুঝছেন? ও আল্লাহ, কিভাবে কি করছো তুমি? না, হয়েছে কি, ভজা ভাই তো বিয়ের জন্য পাগল হয়েছিল, তা এখন মনে করছে বিয়ের আসরে ওই হঠাৎ করে পান পাতা মুখে দেয় না, ওটা সরায় দেখলো তার একটা নতুন বউ সামনে, তো এটা দেখে যদি তার স্মৃতিটা ফিরে এসে ভালো হয়ে যায়, এই জন্য আর কি।